আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেন 0 টু 20 মিলি অ্যাম্পিয়ারের পরিবর্তে 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সিগন্যাল প্রসেস কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয়। আমরা জানি 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার এবং 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার উভয় সিগন্যালই প্রসেস কন্ট্রোল সিস্টেমে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে ব্যবহার করা হয়। এটি সাধারণত কারেন্ট লুপে ব্যবহার করা হয়, তবে 4 টু 20 মিলি অ্যাম্পিয়ারটা বেশি ব্যবহার করা হয়। প্রথমে 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালে আসি। এই 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালের বেজ হচ্ছে অর্থাৎ মিনিমাম পয়েন্ট হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার এখানে একটা প্রেশার সেন্সর আছে। এই প্রেশার সেন্সর সাধারণত কোনো ফ্লুইড লাইনে, লিকুইড লাইন হতে পারে, এয়ারের লাইন হতে পারে, ওখানে সেটা থাকে। এটা সাধারণত আমি যদি স্পেসিফিকেশনটা দেখি, এটা 0 থেকে 5 বার প্রেশার দেয়। এর জন্য 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দেয়। যখন প্রেশার 0 বার থাকে, অর্থাৎ লাইনে কোনো প্রেশার নাও থাকে, তাহলে কিন্তু এর আউটপুটে 4 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। যখন প্রেশার আস্তে আস্তে বাড়তে বাড়তে 5 বার পর্যন্ত যায় ম্যাক্সিমাম, তখন এখানে ম্যাক্সিমাম 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট পাওয়া যায়। এখন অনেকেরই প্রশ্ন, 4 মিলি অ্যাম্পিয়ার কেন, 0 মিলি অ্যাম্পিয়ার দিয়ে স্টার্ট হয় না কেন? এটার অবশ্য একটা ভ্যালিড কারণ আছে। সাধারণত ফল্ট ডিটেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। ফল্ট আসলে কিভাবে ডিটেক্ট করে সেটা এখন বোঝার চেষ্টা করি। ধরেন যখন লাইনে কোনো প্রেশার নাই, 0 বার, তখন 4 মিলি অ্যাম্পিয়ারের পরিবর্তে যদি আমি 0 মিলি অ্যাম্পিয়ার পাই, বা সাপোজ 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 মিলি অ্যাম্পিয়ারের নিচে কোনো কারেন্ট পাই, তাহলে বুঝবো যে সেন্সরে কোথাও কাটা পড়েছে, সেন্সরটা প্রবলেম হয়েছে, নষ্ট হয়েছে। এখন আমরা 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালে আসি। 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার এই সিগন্যালের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ কারেন্ট লুপ 0 থেকে স্টার্ট হয়। 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এটা স্কেলিং করা হয়। এখন ফল্ট ডিটেকশনের ক্ষেত্রে আসি। ফল্ট ডিটেকশনের ক্ষেত্রে 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার আসলে অনেক চ্যালেঞ্জিং। আপনি ফল্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। যখন ধরেন এটা যখন কোনো লিকুইড লাইনে বা পাইপ লাইনে লাগানো থাকে, যখন প্রেশার 0 থাকে, 0-র জন্য, প্রেশার 0 বারের জন্য সে কত মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে? 0 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে। সাপোজ সেন্সরটাতে কোথাও প্রবলেম হয়েছে, প্রেশার, তাইলে কি হবে? ধরেন প্রেশার বেড়েছে, আস্তে আস্তে একটু একটু বেড়েছে, 0 বার থেকে সাপোজ 0.5 বার হয়েছে, লাইনে কিছু প্রেশার এসেছে, তাহলেও সে 0 বার দেখাবে কোনো কারণে যদি এটা প্রবলেম হয়। তার মানে 0 বারের জন্য 0 মিলি অ্যাম্পিয়ারে যদি দেখায়, তাইলে আমি এটা কখনোই বুঝতে পারবো না যে সেন্সরে কোনো প্রবলেম হয়েছে কিনা। যদিও লাইনে কিছু প্রেশার আছে, আমি ধরে নেব বা সিস্টেম ধরে নেবে যে আসলে লাইনে কোনো প্রেশার নাই। সেক্ষেত্রে ফল্ট ডিটেকশন করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। মোট কথা 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তবে যেখানে বেস ক্লিয়ারেন্স 0 দরকার, 0 মিলি অ্যাম্পিয়ার দরকার সিস্টেমের কারণে, ইন্টিগ্রেশনের কারণে, শুধুমাত্র ওই সকল ক্ষেত্রে 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যাল ব্যবহার করা হয়। এখানে আমরা 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার যদি দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার স্প্যান, তাই না? তো 0 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমরা কতবার পাই? 0 বার পাই। আমরা যদি প্রেশার সেন্সরের সাথে এটিকে তুলনা করি, 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমি 5 বার প্রেশার পাই, 5 এমপিএ। আচ্ছা, এর মাঝামাঝি ধরেন 5 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার, 15 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ারে কত পাই? আমি যদি স্কেলিং করি, তাহলে দেখব যে 20 মিলি অ্যাম্পিয়ারের অর্ধেক, অর্থাৎ 10 মিলি অ্যাম্পিয়ারে আমি 2.5 বার পাবো। যেহেতু ম্যাক্সিমাম আমি 5 বার পাই 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমি 1.25 বার প্রেশার পাবো। আবার প্রেশার যখন লাইনে 3.75 বার হবে, তখন কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে? 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। এখন আমি 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালটা যদি আসি, এটাতে এই সিগন্যালটা আমি কিভাবে স্কেলিং করব সেটা এখন আমি দেখব। আচ্ছা, এটা হচ্ছে 4 টু 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালের একটা স্কেলিং। 4 মিলি অ্যাম্পিয়ার থেকে স্টার্ট। 4 মিলি অ্যাম্পিয়ারের জন্য প্রেশার ট্রান্সমিটার কতবার প্রেশার পাওয়া যায়? 0 বার। যখন লাইনে কোনো প্রেশার থাকে না, তখনও আমি 4 মিলি অ্যাম্পিয়ার আউটপুট পাই ট্রান্সমিটারে। যখন প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে, যখন সাপোজ প্রেশার হচ্ছে 2.5 বার, তাইলে আমি কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো? 12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। যখন প্রেশার 1.25 বার হবে, তখন আমি কত মিলি অ্যাম্পিয়ার পাবো? 8 মিলি অ্যাম্পিয়ার পাবো। 4 মিলি অ্যাম্পিয়ারের এগেনস্টে 0, 8 মিলি অ্যাম্পিয়ারের এগেনস্টে 1.25, 12 মিলি অ্যাম্পিয়ার এগেনস্টে 2.5,
16 মিলি এম্পিয়ারের এগেনস্টে আমি 3.75 বার প্রেশার পাবো এবং 20 মিলি এম্পিয়ারের এগেনস্টে 5 বার প্রেশার পাবো। ওকে, সো এটা হচ্ছে 4 to 20 মিলি এম্পিয়ার সিগন্যাল স্কেলিং। এখানে 0 মিলি এম্পিয়ারের ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়, বাট 4 মিলি এম্পিয়ারের ক্ষেত্রে 4 থেকে স্টার্ট হয়। স্কেলিং দুইটা সিগন্যালের সেমই মোরলেস, বাট এখানে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এটা 4 থেকে স্টার্ট হয়। এটা ফল্ট ডিটেকশনের জন্য ব্যবহার করা হয়। সো আজ এ পর্যন্তই। আমরা আজকে শিখলাম কিভাবে কেন 4 to 20 মিলি এম্পিয়ার সিগন্যাল 0 to 20 মিলি এম্পিয়ারের পরিবর্তে ব্যবহার করা হয়, এটির সুবিধাগুলো কী কী। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।